ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্রমশ বাড়ছে জলস্তর, রাস্তায় চলছে নৌকো, কয়েকশো গ্রাম জলের তলায় পৌঁছে গিয়েছে। ত্রাণ শিবিরও জলমগ্ন, জলের তোড়ে ভেসে গিয়েছে কয়েকটি পাকা বাড়িও। খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন, বাড়ি ভেঙে পড়ছে জলের তোড়ে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, খানাকুলের ছবি তো একেবারে ভয়াবহ, জলের তোড়ে ভেঙে পড়ছে বাড়ি। যে গোঘাট খানাকুল আরামবাগ পুরসরা, এই আরামবাগ মহকুমার এই 4টি থানা এলাকায় পুরোপুরি জলের তলায়। বিশেষ করে খানাকুল এবং পুরসরা এই যে দুইটি থানা রয়েছে, দুইটি থানার যে কটি গ্রাম আছে সব গ্রামগুলি আপাতত জলের তলায়। এবং যে জায়গাগুলিতে নদী বাঁধ ভেঙেছিল সেই জায়গাগুলিতে যে বাড়ি আছে, বেশ কয়েকটি বাড়ি ইতিমধ্যে ভেঙে পড়েছে। এবং আজকেও আমরা দেখেছি যে একটি আস্ত পাকা বাড়ি জলের তলায় তলিয়ে যাচ্ছে। তো বলা যায় যে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। গতকাল সন্ধ্যাবেলায় প্রিন্সিপাল সেক্রেটারি আরামবাগে এসেছিলেন, প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ঠিক কিভাবে এই বন্যা পরিস্থিতি মোকাবিলা করা যাবে। এবং ডিবিসির এই জল ছাড়াকে কেন্দ্র করে রাজ্য তোপ দেখেছে ডিবিসিকে, কেন্দ্রকেও দোষী করেছে, বলেছে পুরোটাই ম্যানমেড। যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিবিসি না জানিয়ে জল ছাড়াতে এত ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে রাজ্যে, যেটা পরিস্থিতি মোকাবিলা করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ দীপাঞ্জন, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়।